তো কিছু লোক আছে তারা কায়িক শ্রম এর বিনিময়ে পেট চলে, সংসার চলে, তাদেরকে বলতে হয় না যে আপনি ব্যায়াম করেন। আর কিছু লোক আছে তাদের টাকা পয়সা হয়েছে, তারা অলস বিলাস জীবনযাপন করে, খায় আর মোটা হয় আর রোগ হয় আর ডায়াবেটিস হয় এবং ভাবে ডাক্তার ভালো করবে, তো ডাক্তারের কাছে যায় ডায়াবেটিসের যত্ন নিতে। তিনিও যত্ন সহকারে এটা পোষেন, যার যেন জীবনে কোনো দিন ভালো না হয় এটা নিশ্চিত। আপনারা কখনো ডায়াবেটিসের চিকিৎসা করাইতে যে সুস্থ হইয়া ফেরত আসছেন, নাকি সারা জীবন ডাক্তার দেখাইছেন, ওষুধ খাইছেন এবং এখন বড় রোগী হয়েছেন, মানে বেশি ওষুধ লাগে, কোনটা? বড় রোগী হয়েছেন নাকি নাকি ছোট রোগী হয়েছেন? বড় রোগী হওয়া বুঝেন। ধরেন আগে অল্প একটু পাওয়ারের ওষুধ লাগতো, এখন 10 বছর চিকিৎসার পরে এখন 2, 3টা 4টা 5টা ওষুধ লাগে। কি হলো, রোগ বাড়ছে না কমছে? তা এই যত্ন করে রোগ বাড়ানোর জন্য কি করতে হয়েছে আপনাকে? ডাক্তারকে টাকা দিতে হয়েছে, তার সিরিয়াল নিতে হয়েছে, তার ওখানে ধর্ণা দিতে হয়েছে, স্যার আমার ডায়াবেটিস প্লিজ স্যার। হ্যাঁ, তাকে বলতে হয়েছে ইনিয়া বিনিয়া আপনার মাজা ব্যথা, গিরা ব্যথা, নার্ভের সমস্যা, এগুলো বলতে হয়েছে, অনেক কষ্টের কথা তাকে বুঝাইছেন, অনেক ভালো বুঝা তিনি ওষুধ লেখছেন। তো এখন ওষুধ খাইছেন আপনি, টাকা লাগছে, এখানে সময় গেছে। কেউ কেউ তো আবার বড় ডাক্তার দেখাইছেন, তো ওই যে ডাক্তারের ভিজিট 1500 টাকা, আর যিনি ওই সিরিয়াল ধরায় দেবেন ওর 5000 টাকা। তো 5000 টাকা ওর পকেটে দিয়ে 1500 টাকা দিয়ে ডাক্তার দেখাইছে, মানে 6 মাস পর সিরিয়াল সে আগায় নিয়ে আসছে আর কি, নাকি বোঝেন নেই? আপনার মনে হয় করেননি এরকম? তা নৈতিকতা তো সবখানে আমাদের দেশে, তাই না? বুঝেন নাই? তো ডাক্তারের সিরিয়াল নেই, তো ওর পকেটে মাল পানি দিয়া সিরিয়াল নেই, তো তার দুর্নীতি তো শুরু হয়েছে ওইখান থেকে। আর দুর্নীতি করে কে? ওই যে সিরিয়াল ব্রেক করে আগে দেখাবে, ব্যাপারটা বুঝেন নাই? দুর্নীতি করে কে? ওর মাল পানি আছে, অভ্যাস থাকবে না? হ্যাঁ, গরিবরা যা টাকা নেই অভ্যাস থাকবে নাকি? তো যাই হোক, তো এখন নিজেরা দুর্নীতি তৈরি করে, তারপর মানে দুর্নীতির ইয়াটা অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।